নমস্কার বন্ধুরা, আমি পিয়া। আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত্রির 9টা। এখন আমরা একটু বেরোবো। এত রাত্রে আর আর্যকে নেব না, আমি আর ওর পাপাই যাব। তো কোথায় যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আমরা চলে এসেছি সোদপুর স্টাইল বাজারে। রাখির গিফট কিনতে এসেছি ভাইয়ের জন্য। তো এখান থেকে একটা গেঞ্জি নিয়েছি আমি, ওটা তোমরা রাখি ব্লগে দেখতে পাবে। তো আমি না এখানে গিয়ে কিছু বুঝতে পারছি না, আমার যেন সবই এক ধরনের লাগছে। তো আমি ওর পাপাকে বলছি কি, তুমি একটু দেখো, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি না ছেলেদের দিকটা অতটা বুঝতে পারি না। যদিও আমার ছেলে, এবার ও তো ছোটোতে জামা প্যান্ট একটু চোখে লাগলে সেটা ভালো লাগে, ওটা নিয়ে নিই। কিন্তু তার থেকে একটু বড় হয়ে গেলে না আমি আর বুঝতে পারি না, তখন সেটা ওর পাপার ওপরেই ছেড়ে দিই। তো দেখো, আমি একই জায়গায় বারবার করে ঘুরে যাচ্ছি। আর এখানে একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা ধরে আমি ওর পাপাকে বলছি কি, দেখো এটা আমাদের আর্যর হয়ে যাবে না? মানে কিনতে গেছি একজনের জন্য, দেখছি আর একজনের জন্য। ওর পাপা বলছে তুমি যেটা দেখতে এসছো সেটা দেখো। দেখো, ওর পাপা আমার পেছন ঘুরে ঘুরে ভিডিও করছে। আসলে আমি না ছেলেদের জিনিস জামা প্যান্ট কিচ্ছু বুঝতে পারি না, এটাই আমার একটা সমস্যা। এই জামাটা আমি ধরে ওর বাবাকে দেখাচ্ছি, আমি দেখো এটা আর্যর হবে না? বলছে এটা। এই যে আর্য এখন বৃষ্টি দেখছে না, বৃষ্টি দেখছো? বৃষ্টি পড়ছে আমাদের এখানে, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওটাই এখন জানলায় দাঁড়িয়ে দেখছে। এই গাছে পাতা ছেড়ে না, গাছে পাতা ছিবে না, আমি নামিয়ে দেবো কিন্তু দুষ্টু করলে। এই ব্লগটা তো আমি কালকে রাত্রির থেকেই শুরু করে দিয়েছি। এবার কালকে যেহেতু অনেকটা রাত্রে ফিরেছি, ওই জন্য আর আমি এটা এন্ড করিনি, ওটাই আজ সকালে কন্টিনিউ করছি। এই যে আর্য উঠে গেছে সকালবেলায়, খেয়ে দিয়ে এখন কি করছে, জানলায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বাবাই তুমি বৃষ্টি দেখছো? হ্যাঁ, বৃষ্টিতে কেমন করে ভিজবে? অমনি করে ভিজবে? আর কেমন করে হাত ভেজাবে? হাত কেমন করে ভেজাবে? এই যে এমনি করে হাত ভেজাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এই যে আচ্ছা, সবাইকে একটু টাটা বলে দাও, সবাইকে একটু টাটা করে দাও, সবাইকে একটু। কি বলছে বম্মা, কি বলছে? বলছে রাস্তার লোক দেখতে। হ্যাঁ, বলছে বৃষ্টিতে বেরানো যাবে না, বম্মা বলছে। হ্যাঁ, কি বলছে বম্মা, কি বলছে? আচ্ছা তুমি একটু গান করো, একটু গান শোনাও, একটু গান শোনাও। একটু সবাইকে টাটা দাও, সবাইকে টাটা দাও। জানলা বন্ধ করো না, জানলা বন্ধ করো না, থাক। হাওয়া দিচ্ছে তো, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, এই গাড়িটা আজও বার্থডেতে পেয়েছিল, 1 বছর যখন বার্থডে হয়েছিল, কিন্তু তখন ও চালাতে পারতো না। ও এখন ওকে এটা পেরে দেওয়া হলো, ও ঘরের মধ্যে এটা চালা, তাই তো? তুমি চালাবে তো? আচ্ছা ওদিকে যাও, তুমি চালাবে, গাড়ি চালাবে, দুষ্টু করবে না তো, ঠিক তো? দাঁড়িয়ে দেখছে, ওর পাপা এটা খুলছে আর ও দাঁড়িয়ে দেখছে।
খুব এক্সাইটেড। এটা কার গাড়ি আর্য? এটা কার গাড়ি? এই কি রে? ধরবা না, ওটা খুলবা না কিন্তু, এমনি বাজাও, এই যে এমনি বাজাও। কে চালাবে ওটা? কে চালাবে? চালা। কি রে? ওই এটা বাজা, এটা বাজা, ওটা বাজা, ওটা বাজা। এই বেজেছি। চালাও 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 চালাও, তুমি একটু চালাও তো, আমি দেখি। দেখো না, সকাল সকাল পড়ে গিয়ে চোখটার মধ্যে ব্যথা পেয়েছে। ওর পাপা ওই গাড়িটা পেরে দিয়েছিল, ওই গাড়িটার মধ্যে বসে আমরা সবাই সামনেই ছিলাম, বসে থাকতে থাকতে পেছন ঘুরেছে, সাথে সাথে গাড়ি উল্টে গেছে, গিয়ে ধরতে ধরতে চোখের এই কোনাটায় ব্যথা লেগেছে। ও দেখি বাবা কোন জায়গাটা ব্যথা লেগেছে, দেখি দেখি, একটু দেখা, একটু দেখা। এই যে এই জায়গাটা ব্যথা পেয়েছে, ফুলে গেছে। ব্যথা করছে, করছে, অনেক ব্যথা করছে। অতটা ব্যথা করছে? ব্যথা করছে না? ব্যথা করছে না? করছে না? করছে না বললে ব্যথা করছে, মাথা নাড়বে না। আর ব্যথা করছে বললে হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন রাস্তায় বেরোনোর জন্য কান্নাকাটি করছে। এখন বৃষ্টি পড়ছে, ওকে কে নিয়ে বেরোবে? ওবা ওবা, একটু দেখি, একটু দেখি, একটু দেখি, চোখটা দেখি, একটু চোখটা দেখি। আর্নিকা খাইয়ে দিয়েছি, না ঘুমালে তো আর্নিকা জেলটা লাগানোও যাবে না, ঘুমালে তারপর আর্নিকা জেলটা লাগিয়ে দেবো। বরফেরও শেক করা হয়েছে, অনেকটা ফুলে গেছিল, তাও এখন অনেকটা কমে গেছে। কি বাবা, কি বলো, কি কোথায় যাচ্ছে? বাইরে এখন যায় না, দেখছো তো বৃষ্টি পড়ছে। তুমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, বৃষ্টি দেখো। হ্যাঁ বৃষ্টি দেখো, তারপর আমি চান করিয়ে দেবো। দেখো বৃষ্টি দেখো, দেখো বৃষ্টি পড়ছে, দেখো 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 বৃষ্টি দেখো। দেখেছো? এখন বাইরে বেরোনোর জন্য কাঁদছে, বাইরে বেরোবে। বৃষ্টিটার মধ্যে আমি কোথায় নিয়ে যাবো? হ্যাঁ বৃষ্টিটাকে। সাবধানে যাবো। হ্যাঁ সাবধানে যাবো। হ্যাঁ এই যার যার পাপা চলে গেল অফিস। আন্টি এসছে, আন্টি ওর সাথে কথা বলছে। হ্যাঁ খালি চুপটি না, খালি পড়ে যাবে। যাও ওদিকে গিয়ে খেলো, ওদিকে গিয়ে খেলো, যাও ওদিকটা যাও, ওদিকটা যাও, গিয়ে খেলো, যাও। হ্যাঁ যাও। নেবে এটা, নেবে না? বাজাও বাজাও, একটু বাজাও তো। না এখন সন্ধে বাজে 7:30। তো আর্য ওই খেয়ে দিয়ে ঠাম্মির সাথে গেল মামা দাদুন বাড়ি। তো আমি এখন আর্য রুটিটা করবো, রুটিটা করে গরম জলে ভিজিয়ে রাখি, খাওয়ার সময় সেটা দুধ দিয়ে পেস্ট করো, তো আমি খাইয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের না আটাটা মাখাই থাকে, যেহেতু আমরা রাত্রে রুটি আর্য খায়, সকালেও আমরা রুটি খাই, সেক্ষেত্রে আটাটা আমাদের মাখাই থাকে।
এই যে আমার দুটো রুটি আমি ভাজতে বসিয়েছি, দুটো রুটি ভেজে নিই। এই যে গরম জল বসিয়েছি, জলটা ফুটলে রুটি দুটো দিয়ে দেবো। এই যে গরম জলের মধ্যে রুটি দুটো দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আমার রুটি হয়ে গেছে, রুটিটা ভিজিয়ে দিয়ে আমি আসলাম এইমাত্র। তো আর্য ঠাম্মির কাছে চলে এসছে, ও নিচে ঠাম্মির কাছে বসে বসে কার্টুন দেখছে। আমি এখন যাব। তো আগামীকাল যেহেতু রাখি, তো আমাদের রাখি গিফট কেনার কথা ছিল আজকে। এবার আজকে আর্যর পাপার হবে না, ওর এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, যার জন্য আমরা ওটা মানে গতকালকেই করে নিয়েছি। এবার গতকালকে করে নিয়েছি কি রাত্রি তো 9টা বেজে গেছিলো বেরোতে বেরোতে, যার জন্য আমরা একটাই গিফট কিনতে পেরেছি। আরও এখনও দুটো গিফট কেনা বাকি আছে, আর্যর ঠাম্মির আর দিদির। ওরা দুজনও রাখি পরাবে এবার আর্যকে এবছরে। তো ওটা আমি, ওর পাপ্পা বললো যে কালকে বেরিয়ে কালকে কিনে নিয়ে তারপরে রাখি পরিও। তো ওই জন্য কালকে ওই দুজনের রাখি কেনা হবে, রাখি গিফট কেনা হবে, রাখি গিফট কেনা হবে। তো রাখিতে আমি কি কি গিফট কিনলাম, মানে আমার একটাই ভাই আছে, তো ওর জন্য আমি কি গিফট কিনলাম। আর আমার বাড়িতে একটা গোপাল আছে, তাকেও আমি রাখি পরাই, তো তার জন্য আমি একটা কিছু না কিছু কিনি। তো ওটা কী কিনলাম সেটা তোমাদের রাখি ব্লগে দেখতে হবে, গিফটগুলো কী কী। ঠিক আছে, তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।